আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব বলেছে ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে পিছু হটেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের ইচ্ছার কথাও জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা দ্রুত অগ্রসর হলে প্রণালীটি খুব শীঘ্রই খুলে যাবে। যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ যেই থাকুন না কেন, বর্তমান বা ভবিষ্যৎ। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে প্রণালীটি কার্যত অচল রয়েছে। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, সাম্প্রতিক আলোচনা সংঘাত নিরসনের সম্ভাবনা তৈরি করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু যুক্তিবাদী ও সম্মানিত ব্যক্তির সঙ্গে আলোচনা করছে যারা ভবিষ্যৎ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এছাড়া তিনি দাবি করেন, ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে তেহরান ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা জোরদার করেছে এবং নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানলে ইসরায়েল সহ আঞ্চলিক বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। সোমবার ইসরায়েলি বাহিনী জানায়, তারা তেহরানের অবকাঠামো লক্ষ্য করে বিস্তৃত হামলা শুরু করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার অভিযোগ করেন, ইরান জনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। মার্কিন বাহিনী জানায়, তারা ইরানের কুম প্রদেশে ড্রোন ও বিমান যন্ত্রাংশ তৈরির একটি টারবাইন ইঞ্জিন কারখানায় হামলা চালিয়েছে, যা ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিস্ফোরণের মাত্রা ছিল অভূতপূর্ণ, বিশেষ করে শহরের পূর্ব অঞ্চলে। এই এলাকায় ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খোরাম্মাবাদে একটি আবাসিক ভবনে হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাবরিজ শহরে পৃথক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে। সোমবার 23 মার্চ প্রতিবেদনে বলা হয়, কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও ট্রাম্পের সঙ্গে যোগাযোগ হয়নি। একই সঙ্গে ওই সূত্রের দাবি, ইরানের পক্ষ থেকে বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলার সতর্কবার্তা দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে ইরানি সূত্র তা সরাসরি অস্বীকার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মার্কিন পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।